সময়টা ছিল 2015 সাল। তখন আমি রিটেনে কোচিং করতাম। তো মৌ নামের একটা ফ্রেন্ড ছিল আমার। আমরা একসাথেই কোচিং করতাম। মেয়েটা এতটাই ভালো ছিল। একটা এক্সাম্পল দেই। ধরেন যে রাস্তা দিয়ে আমার মৌ হেঁটে যাচ্ছি। কোনো একটা জিনিস পছন্দ হইলো, সেটার বিল মৌ পে করে দিত। হয়তোবা কানের দুল বা কোনো একটা চিরুনি বা যেকোনো একটা জিনিস, হ্যাঁ? ধরেন যে আমি আর মানে মৌ ফুচকা খাইলাম বা যেকোনো একটা ঝালমুড়ি খেলাম বা যেকোনো কিছুই হোক। মানে ওর সাথে থাকা অবস্থায় ওর কাছে টাকা আছে মানে আমার সব বিল দিবে ও। মানে এরকম ভালো ফ্রেন্ডশিপও যে হয় বা এরকম ভালো মানুষ যে হয়, মানে এটা আমি মৌকে না দেখলে বুঝতাম না। ইভেন আমাদের কিন্তু অনেক ভালো ফ্রেন্ড থাকে, অনেক মানে বেস্ট ফ্রেন্ডও থাকে। আমার কিন্তু মৌ ছাড়াও আরো জীবনে অনেক ফ্রেন্ড আসছে, হ্যাঁ? কিন্তু এরকমটা আমার সাথে কেউ করে নাই যে আমি একটা জিনিস কিনলাম বা আমি একটা জিনিস খাইলাম, মানে সবসময় বিল পে করতো ও। মানে এমন না যে ও খুব রিচ ছিল বা ওদের আর্থিক অবস্থা খুব ভালো ছিল, তাও কিন্তু না। ও আমার মতোই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করতো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সে যে মেডিকেল কোচিং এর পরে সিম চেঞ্জ করলো, তারপরে থেকে আর এত বছর হয়ে গেল তাকে আমি আদৌ খুঁজে পাই নাই। 2019 সালে আমি হচ্ছে ফেসবুকে গার্লস গ্রুপগুলোর ভিতরে পোস্ট করতাম। আহ, কেমন পোস্ট করতাম যে আপনারা কি মৌ নামে কাউকে চিনেন? মৌ টাউন হলের মোহাম্মদপুরের প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করছিল। ওর ইন্টারমিডিয়েট ইয়ার ছিল 2014। ওর বাবা টাঙ্গাইল করটিয়া কলেজের প্রফেসর ছিল। 3 বোন ছিল, বড় 2 বোন ছিল আর মৌ ছিল সবার ছোট। বড় 2 বোনের বিয়ে হয়ে গেছিল। তো ওর বোনের বাসা ছিল মানে শনির আখড়া। আর ওদের মোহাম্মদপুর শিয়া মসজিদের ওখানে একটা ফ্ল্যাট কিনছিল লোনে। আসলে এরকম ছোট ছোট ইনফরমেশন ছাড়া আমার মনে নাই। তো আপনারা যদি মৌকে চিনে থাকেন বা মৌ তুই নিজে যদি আমার এই ভিডিওটা দেখে থাকিস, তুই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবি। আমি তোকে বহু বছর ধরে খুঁজে আসতেছি। তার চাইতেও অসম্ভব কিছু কিছু কাজ আমি আসলে করছিলাম। 2014 সালের যারা হচ্ছে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল থেকে এসএসসি পাস করছিল, ইন্টার পাস করছিল, আমি মানে অনেককে হচ্ছে আমি এরকম নক করছিলাম। ইভেন আমি হচ্ছে গুগলে সার্চ করছিলাম যে 14 ব্যাচের কে কে পাস করছে, হ্যাঁ? আমি গুগল থেকে শিট নামায়া মানে ফর্ম ফিল আপের শিট নামায়া আমি প্রত্যেকের ফুল নেম দিয়ে সার্চ করে করে আমি ফেসবুকে ওদেরকে খুঁজছি। খুঁজে খুঁজে আমি এরকম অসংখ্য মানুষ, প্রায় 100-র উপরে মানুষকে আমি জিজ্ঞেস করছি যে আপনারা কি মৌকে চেনেন। মৌয়ের বাহ্যিক বিবরণটা একটু দেই। মৌ 2014 সালে আমি ওকে দেখছিলাম, তখন বেশ একটু হেলদি ছিল আর একটু শর্ট ছিল। মৌ কিন্তু লম্বা ছিল না, একটু শর্ট ছিল, একটু মোটা ছিল। আর হচ্ছে চুলগুলা লম্বা ছিল, সিল্কি ছিল, শ্যামবর্ণ ছিল। তো যে কোনো ভাইয়া আপু বা কোনো ফ্রেন্ড সার্কেল, মৌয়ের যারা ফ্রেন্ড আছেন তারা যদি আমার বিবরণ শুনে মৌকে চিনতে পারেন, প্লিজ একটু মৌয়ের কাছে আমার এই ভিডিওটা পৌঁছায় দিবেন যে আহ, বর্ণনা নামের একটা ফ্রেন্ড ছিল। আহ, তোর তুই কি মনে আছে কিনা? যদি আমার কথা এত বছর পরেও মৌয়ের স্মরণ থেকে থাকে তো তাহলে যেন মৌ আমাকে নক করে। আসলে আমরা 3টা ফ্রেন্ড মানে একসাথে বসতাম, অনামিকা, আমি আর মৌ। হ্যাঁ, তো মানে আসলে কি বলবো, আমি হয়তো বা খুব একটা গুছায় কথাগুলো বলতে পারতেছি না। আসলে কি বলবো, মানে আমি খুব মিস করি এখন ওকে। মৌ কিন্তু রেটিনা থেকে আবার মেডিকোতে শিফট করছিল মেইনলি এই কারণের জন্যই আমার সাথে ওর কন্টাক্টটা একটু গ্যাপ হয়ে যায়। হ্যাঁ, তো আসলে ওই যে একটা গ্যাপ হলো, তারপরে আর মানে ওরকম ভাবে রেগুলার ভাবে কন্টাক্ট হইতো না। আর অ্যাডমিশন টেস্ট দেওয়ার পরে ও তো সিম চেঞ্জ করে ফেললো, তারপরে আর কোনোভাবেই যোগাযোগ করতে পারলাম না। আর আমরা 3টা ফ্রেন্ড একসাথে বসতাম, যেমন মৌ, আমি আর হচ্ছে অনামিকা। অনামিকার সাথেও হচ্ছে আমার বেশ কয়েক বছর ধরে যোগাযোগ নাই। ওর আইডিটা নষ্ট হয়ে গেছে, ফোন নাম্বার নাই, কিছুই নাই। আর মৌয়ের সাথে তো সেই যে অ্যাডমিশন টেস্ট দিলাম, তারপরে আর দেখাই হলো না। 2015 সালের পরে তার দেখাই হয় না, এখন চলে 2025। ভাবা যায় 10 বছর আগের কথা, কিন্তু আমি এখনো ওকে অনেক মনে করি। এখনো মানে প্রায় প্রায় মনে হয় যে আবার যদি ওর সাথে দেখা হইতো। ইভেন আমি অনেক মানে অনেকবার ট্রাই করছি, আমার কাছে যতগুলো অপশন ছিল, ইভেন আমি ফেসবুকের মাধ্যমে পারি বা যে কোনো ভাবে পারি আমি আসলে ওরে খোঁজার জন্য অনেক ট্রাই করছি। ইভেন আমি অনেকের কাছে জিজ্ঞেস করতে করতে এমনও হয়েছে যে মানুষ আমার মেসেজের জন্য বিরক্ত হয়ে গেছে। তো আসলে কি বলবো, যদি কেউ আপনারা চিনে থাকেন তাহলে প্লিজ ওকে একটু আমার সাথে কন্ট্যাক্ট করতে বলবেন। আর আজকের ফ্রাইড রাইসটা আমি রান্না করলাম আমার হাজব্যান্ডের জন্য। আমারও বিয়ে হয়ে গেছে 2 বছর আগে। আমি এখন
স্বামী সংসার নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মৌ, তুই তো জানিস না আমার বিয়ে হয়ে গেছে। তো আসলে যদি তোর সাথে যোগাযোগ থাকতো তাহলে আমার বিয়েতে আমি তোকে অবশ্যই ইনভাইট করতাম। তোর মতো একটা ফ্রেন্ড আমি আমার বাকি জীবনেও আর পাবো না। তো তুই যেখানেই থাকিস ভালো থাকিস। আল্লাহর কাছে একটাই চাওয়া, আল্লাহ যেন তোকে নেক হায়াত দান করে। আর আমিও আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি মানে কোনো না কোনো একটা সময়ে মৌয়ের সাথে তুমি আমাকে আবার একবার দেখা করাইও, কারণ আমি অনেক বছর ধরে ওকে খুঁজতেছি। তো এই তো আমি একটু মজা করেই আজকে রান্না করলাম, কারণ আমার হাজবেন্ডের ফ্রেন্ডদের জন্য নিয়ে যাবে ইফতারি। তো এই জন্য একটু ভালো করে রান্না করে দিলাম। আর এটার সাথে একটু চিকেন ফ্রাই করব ভাবছিলাম। তো কিন্তু চিকেন ফ্রাইটা আর করার সময় নাই, কারণ ইফতারির আগেই ও খাবারটা নিয়ে যাবে। আর ও এই জন্য বললাম যে বাসায় যেহেতু সময় হলো না, তাহলে তুমি বাইরের সিপি থেকে বা বিএফসি থেকে চিকেন ফ্রাই নিয়ে যাই কিনে। আমি যখনই গাউসিয়া, নিউ মার্কেট বা যেকোনো পাবলিক প্লেসে গেছি, অনেক সময় আমি স্মরণ করছি যদি মৌয়ের সাথে দেখা হয়ে যায় বা যাইতো, যেহেতু মৌয়ের বাসা ঢাকায় ছিল। আনফরচুনেটলি কখনোই আর দেখা হয় নাই। তবে আল্লাহ যদি চায় আমাদের আবার দেখা হতেও পারে, সবকিছুর মালিক আল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ফেসবুক পেজটা লাইক করে দিয়েন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েন। আর আমার পাশে থাকেন, আপনাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পারছি। সো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভ্লগে।